সকালের গরম গরম লাল চা একদম লেবু দিয়ে, সাথে একটু বিট নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে আজকে অনেক দিন পরে এই চাটা আমি খাবো। অনেক দিন ধরেই লেবু চা খাওয়ার ইচ্ছা হচ্ছে, তো সেরকমভাবে খাওয়ার সময় হয় না, তো আজকে ভাবলাম যে না, আজকে মিস করা যাবে না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.এস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সবাইকে সকাল সকাল গরম গরম চায়ের অনেক অনেক ওয়েলকাম রইল। সবাই আশা করি চা টা খাওয়া কমপ্লিট করে ফেলেছো সকাল সকাল। তো চলো আমরাও খাওয়া দাওয়া করে নিই। আর আজকে ব্লগটা তোমাদের জন্য, আজকের দেখা যাক কী কী সারাদিন করব না করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো আজকের অনেক কিছু রান্নাবান্না হচ্ছে। আর এখানে দেখো মশলা কষানো হচ্ছে, মশলাটা কষানো দেখে বুঝতেই পারছে চিকেন হবে। তো এখানে আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। আর কী অনেক কিছু রান্না হয়ে গেছে, প্রায় দুটো রান্না হয়ে গেছে, তিনটে নয়। আর এদিকে আরেকটা হচ্ছে, যেটা হচ্ছে সর্ষে আর শিম সর্ষে। তো আজকের অনেকটাই শিম ছিল, শিমটা না আজকে আমার ভুল হয়ে গেছে জানো তো, মানে গোটা নয়, শিমটাকে আমি অর্ধেক করে নিয়েছি বলে অনেকটা বেশি তরকারি হয়ে গেছে আর কি। তো যাই হোক, এখানে দেখো আমি ভালোভাবে দুটো রান্না করে নিয়েছি তাড়াতাড়ি করে। এখানে আছে চিংড়ি বাঁধাকপি দিয়ে, আর হচ্ছে ভোলা মাছের ঝাল। তো ভোলা মাছের ঝালটা এই কারণেই করেছি। আর একটা মাছ আমি এনেছিলাম, যেটা হচ্ছে তোমার ওটাকে কী মাছ বলে, ভুলেই যাচ্ছি মাছটা। তো যে মাছটা ছিল, তো সেই মাছটা হচ্ছে এই যে আমাদের বাড়িতে আমার নতুন অতিথি এসে গেছে, তো দিদিমা খায় না। তো এখানে আমার দেখো সমস্ত ঘরের অবস্থা প্রচুর খারাপ, আর আমি ওই দুই বুড়িকে কাজে লাগিয়ে দিয়েছি। আর এখানে আমি তো মাংসটা মেখে রেখেই দিয়েছিলাম। আর রান্না প্রায় হয়ে গেছে, শুধু মাংস তরকারিটা হলে আমার একদম কমপ্লিট। সকাল থেকে ওই যে সকালবেলা শুধু চা খাওয়ার সময় তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করেছি, তারপরে আর আমি মানে ব্লগ আর করতে পারিনি। এই কারণে হঠাৎ করেই দিদিমা এসেছে, তো সেই জন্য ওনার সঙ্গে গল্প করছিলাম, মানে সমস্ত কিছু কাজকর্ম এদিকে তাড়াহুড়ো করে আমি গুছিয়ে নিচ্ছিলাম। যেহেতু দেখো আমার মা মানে খেতে দেবো আমার মাকে, একা মানুষ, সেটা কোনো অসুবিধা হয় না। এবারে যখন আরেকজন এসছেন, তখন তো তাকে তো আমার একটু টাইমে খেতে দিতেই হবে। তো সেই কারণে আমি আর তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়েছি। আর এইদিকে শুধু চিকেনটা বাকি আছে, আর ভাতটা বসিয়ে দেবো, দিলে দিলে কাজকর্ম আমি করতে করতে ভাতও হয়ে যাবে। দেখো চিকেনটা একদম জলটা টেনে নিচ্ছে, আবার আলুটা দিয়ে দিলাম। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। তো এদিকে তো দেখলে প্রায় রান্নাবান্না সবই আমার হয়ে গেল। তো ভাতটা হয়ে গেল, চিকেনটা ফুটে গেলেই তারপরে আমাদের তিনটে বুড়িকে এক জায়গায় খেতে দিয়ে দেবো। চলো এখানে চিকেনটা কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, দিয়ে এই যে বাসনগুলো মেখে পরিষ্কার করে নিলে তারপরে আমি ছাদে গিয়ে দুটো কম্বল আছে কাচলে হয়ে যাবে। একটা কম্বল কাচবো আজকে, একটা কম্বল ভিজিয়ে রাখবো। তো চলো, এদিকে এই যে খাবার দাবার একদম গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি। সেরকম কিছুই রান্না করতে পারলাম না, এই কটাই করেছি। আর দই খেতে ভালোবাসে, তো দিদিমার জন্য তোমাদের বাড়ি দই নিয়ে আসবে। আর এই হয়েছে সবকিছু আমাদের খাবার রান্নাবান্না। চলো খাবার টেবিলে তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে। কাজকর্ম সেরে নিই, ছটপট করে সব কিছু করে নিই। চলো, এখানে ভাত বেড়ে নিয়েছি, দাদু, দিদিমা, আর এটা হচ্ছে আমাদের বুড়িদি। মাকে চান করাবো, মা বাথরুমে গেছে। তো আগে দাদু দিদিমা বুড়িদিরা বসে যাক। আর এখানে উপর থেকে দিদি অনেক তরকারি দিয়ে গেছে। তো এখানে শিম ভাজা, এটা লাউ, আর এটা শিম টিম দিয়ে মানে চিংড়ি মাছ দিয়ে করেছে, এটা লাউ চিংড়ি, আমুদি মাছ আর কাটা পোনা। তো আমরা এখানে তো সর্ষে করেছিলাম, ভোলা মাছ, এগুলো তো তোমাদেরকে তো দেখালামই। আর এই যে চিকেন কষা। তো চলো মাদেরকে খেতে দেবো বলছি, দিদিদের খেতে দিয়ে দিই। তো সব কিছু অল্প অল্প করে দেবো, ওনারা খুব একটা তো খেতে পারেন না, তো একটু একটু করে সব কিছু দেবো।
অনেক দিন পর আজকে দাদু দিদিমা এসছে। তো যখন ওনারা ভালো ছিলেন তখন প্রায় সময় আসতেন, তো এখন তো খুব একটা শরীর ভালো নেই, সেই জন্য আসতেও পারে না। তো দিদিমা সকালবেলায় এসেছে, তোমাদেরকে তো বললামই। আর তোমাদের দাদাভাই বলল মামাকে যে দাদুকে দিয়ে যাও, যেহেতু দাদু একদমই একা একা চলাফেরা করতে পারে না। দিদিমা যাও বা করতে পারে, দাদু একদমই পারে না। তো সেই জন্য দিয়ে গেছে সব কিছু অল্প অল্প করে গুছিয়ে দিয়েছি। আমাদের বুড়ি দিয়ে খাবেন না এইটা লাউটা তো খাবে না, এইটা আমুদি মাছটা খাবে কিনা আগে জিজ্ঞাসা করবো, তারপরে। তো চলো গোছানো কমপ্লিট। তো হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি যে তোমাদের দাদাভাই আবার মামাকে ফোন করে বললেন যে দাদুকেও নিয়ে আসো। তো দিদিমা আগেই সকালবেলা তো চলে এসেছে, আর বললাম যখন দিদিমা এসেছে তাহলে দাদুকেও নিয়ে আসো। তো সেই কারণে মামা আবার দাদুকে দিয়ে গেলেন। তো তারপরে এই যে এখন আমাদের বুড়ি দিদিমা আর দাদু, তারপরে আমার মাও আছে। মা বাথরুমে বসে আছে, মা মানে স্নান করাবো মাকে আর কি। তো আমি বললাম তোমরা ততক্ষণে বসো খেতে থাকো, তো তারপরে মাকে আমি এনে বসিয়েই দেবো। তো চলো, এখানে আমার মাও বসে গেছিলো, মাকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে নিয়ে এখানে সবাই মিলে একসাথে। আমাদের টেবিলটা আজকে একদমই অন্যরকম লাগছে দেখো। তো যাই হোক, সত্যি কথা বলতে জানো তো, আমার বিয়ের প্রথম দাদু দিদিমা খুব আসতো, মানে আমার বিয়ের পরে অনেকবারই খুবই ঘন ঘন আসতেন। তো এখন যেহেতু ওনারা এখন অনেকই বয়স হয়ে গেছে, আর তারপরে তো শরীর খারাপ, একা একা হাঁটাচলা করতেই পারে না, দাদু তো একদমই পারে না। তো দিদিমা যাও বা একটু মাঝে মধ্যে চলে আসে। তো চলো, এখন সুন্দরভাবে সবাই মিলে খাওয়া দাওয়া করছে। তো সব দিদিমা দাদু দিদিমা এসেছিলো, তখনই বললাম বুড়িদি তুমি এখানেই খেও, যেহেতু মা দিদিমা আর বুড়িদি খাবে, তারপর তো দাদুকে নিয়ে আসা হলো। তো বললাম ঠিক আছে চলো, সবাই মিলে 4 জন মিলেই খাওয়া দাওয়া করো। তো আমার এখনও মানে কি বলবো, প্রচুর কাজ আছে। আগে বললাম যে না, বয়স্ক মানুষ অনেকটাই, তাও বেলা হয়ে গেছিলো, তখন বাজে হচ্ছে 2টো। তো খাবার দাবার দিয়ে ওনারা খাবেন শোবেন, অনেকটাই লেট হবে আর কি। তো সেই জন্য বললাম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা দিয়ে দিই। তো অনেক কিছু রান্নাবান্না হয়েছিল, তারপরে তো তোমাদেরকে তো দেখালে আমি, দিদি ওপর থেকে তরকারি দিয়ে গেছিলো। আজকে প্রচুর মানে একদম থালা ভর্তি খাবার, আর ওনারা তো সবাই অল্প অল্প করে খায়, খুব একটা দাদুও খেতে পারে না এখন আর। আগে যেরকমভাবে মানুষরা খাওয়া দাওয়া করতেন, বয়স হয়ে গেলে তখন তো আর পারা যায় না। তো চলো, হ্যাঁ, ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই খাবার টেবিলটা তোমাদের আমাদের খাবার টেবিলে এত মানে কি বলবো, মনে হচ্ছে যেন অন্যরকম আজকের দিনটা। যাই হোক, তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর সবাইকে হাত ধুইয়ে দিয়ে চলে গেছে। তো চলো পরে। তো এখানে এই যে তরকারিটা গরম বসিয়েছি, এখন আমরা খাওয়া দাওয়া করবো। এখানে ভাত বাড়া হচ্ছে, আর এখন আমরা 4 জন খাওয়া দাওয়া করবো। মেয়ে চলে এসেছে স্কুল থেকে, আমার সমস্ত কাজ কমপ্লিট, আর এখন আমরা সবাই মিলে কজন খাওয়া দাওয়া হবে। চলো ভাতটা বেড়ে নিই। চলো, এখানে খাওয়া দাওয়া বসে গেছে সবাই মিলে, আর তোমাদের দাদাভাই চলে গেছে চুল কাটতে, মেয়েকে নিচে দিয়ে ওপরে তুলে দিয়েছে। দিয়ে কি রে এটা, চলো, ওরা হাতের জিনিস খাবে না দুজনা, আর এখন আমরা বাবা, হ্যাঁ সেই। চলো, দুপুরে আজকে অনেক কিছু মেনু তো হয়েছে, তোমরা দেখেই নিয়েছো, থালা একদম সাজিয়ে নিয়েছি। আর মাছের ঝাল নিয়েছি, চিকেনটা গরম হচ্ছে। তো চলো, দুপুরে তোমরা কি খাওয়া দাওয়া করেছো অবশ্যই কমেন্ট করে জানিও।
চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে প্রচুর থালা আজকে ভরে খাবার, আমাদের অনেক কিছু রান্নাবান্না তো হয়েছে দেখতেই পেলে, আর এখানে সবাই মিলে খুব মজা করে খেয়েছে। তো এখানে দুই ভাই বোনও মজা করছে। তো চলো আজকে তোমাদের কি রান্নাবান্না হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।